আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি আদুর বাজারে সিঙ্গারা খাইতে। আমি এবং আমার বোনেরা সবাই মিলে যাচ্ছি আজকে সিঙ্গারা খাইতে। আমরা আজকে ঠিক করেছি সবাই পায়ে হেঁটে যাব। তাই আমি এবং আমার বোনরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে একটু ক্যামেরার সামনে আসলাম। আজকে আমি যাচ্ছি আমার বোন, আমার ছোট বোন, আমরা সবাই মিলে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আজকে দেখা যাক আমরা কিভাবে যাইতে পারি। আমরা সবাই মিলে বিকালের দিকে রওনা দিয়েছিলাম এবং বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম দেখতে পেলাম পিছনে কিছু ছেলে আমাদেরকে ফলো করছিল। থাক, তারা তাদের মতো ফলো করছে এবং আমরা আমাদের মতো যাচ্ছিলাম। একটু পরে আমরা দেখতে পেলাম ওপরে লেখা বাহাদুরপুর ঈদগাহ মাঠ। এই রাস্তার সোজায় আমরা হাঁটছিলাম এবং দেখি সামনে ঈদগাহ মাঠ পাই কিনা। আজকে আমরা সবাই সিঙ্গারা খাইতে যাচ্ছি দেখে আমার ছোট বোনের অবস্থা একবার দেখুন। এই রাস্তার সোজায় হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম তিন মাথায়। এখান থেকে আমরা এখন চলে গেলাম বাম দিকে। যেহেতু আজকে আমরা সবাই পায়ে হেঁটে যাচ্ছিলাম, এই জন্য রাস্তার চিন্তা আমাদের একটু দ্বিধায় পড়তে হয়েছিল এবং সামনেই দেখতে পেলাম আনন্দপাড়া লেখা। এই রাস্তায় সোজা যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি খুব বেশি বড় ছিল না। ব্রিজ থেকে সোজা এখন আমরা হাতের ডান দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করে আমার বোন আমার সাথে খুব ঝগড়া করছিল এবং দেখুন ওর মুখটাও কিরকম করছিল আমার সাথে। আমার এই বোনটি খুব পাগলি টাইপ ছিল। আমাদের সেই ফলো করা ছেলেগুলো আমাদের সাথে আদুর বাজার যাচ্ছিল। আমার মনে হচ্ছিল তারা মনে হয় রাস্তা চেনে না, এই জন্য আজকে আমাদের সাথে যাচ্ছিল। এরপর আমি চারিদিকে পরিবেশটা দেখলাম, কত সুন্দর লাগছিল। একটা মানুষজনও ছিল না, নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল আমাদের। এবং আমি পাশেই দেখলাম ছাগলকে টমেটো খাইতে দেওয়া হয়েছে। টমেটো খাওয়া দেখে আমরা আবারও চলে গেলাম আমাদের গন্তব্যে। রাস্তা ফাঁকা ছিল, এই জন্য আমি একটু সবার সাথে মজা করছিলাম। একবার রাস্তার এপাশ থেকে ওপাশে আমি হাঁটছিলাম এইভাবে। চারপাশে তাকিয়ে দেখলাম সন্ধ্যা প্রায় হয়ে গেছে। এখন আমরা আমার গন্তব্যে প্রায় চলে এসেছি। আমরা আমাদের আদুর বাজারে চলে এসেছি। এখন আমরা চলে যাচ্ছি সিঙ্গারা খাইতে। এখানে একটি দোকানে অনেক ভাইরাল, সেই দোকানে আমরা এখন চলে যাচ্ছি। আপনারা তো দেখলেন আমরা বিকালে রওনা দিয়েছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা এখন সবাই মিলে দোকানের ভিতরে বসলাম এবং চারিদিকে পরিবেশটা একবার দেখুন, কত মানুষ এবং কত ভিড়। কিন্তু আমি এটা বুঝলাম না যে এই ছেলেগুলো কেন আমাদের দিকে এভাবে তাকিয়েছিল এবং হাসাহাসি করছিল। সম্ভবত তারা আমাদের ভিডিও করা দেখে এরকম হাসছিল। এখন আমি দেখাচ্ছি সিঙ্গারা ভাজা। দেখুন কি রকম গরমে সিঙ্গারা ভাজা হচ্ছিল। সিঙ্গারা কিনতে যাওয়ার সময় এতই ভিড় ছিল যেখানে আমরা জায়গায় পাচ্ছিলাম না। এই ছোট্ট একটি দোকানে যে এত ভিড় হতে পারে সেটা আমরা বুঝতেই পারছিলাম না এবং শেষে যে আমরা সিঙ্গারা কিনলাম। এই যে সিঙ্গারা কিনে আমাদেরকে টেবিলে সিঙ্গারা দেওয়া হলো। এখন আমরা সিঙ্গারা খাচ্ছি। এই যে দেখুন, এখন আমি আপনাদের সামনে সিঙ্গারা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিঙ্গারা, দেখেই মুখে পানি এসে গেল। ভাইরাল দোকানে আমরা চটপটি না পেয়ে আমরা পাশের একটি দোকানে চটপটি খেতে গেলাম। এখানে চটপটি বাটি ছিল 20 টাকা, যা অনেক ভালো লেগেছে। 20 টাকা অনুযায়ী কোয়ান্টিটি ছিল অনেক ভালো। আমাদেরকে টেবিলে চটপটি দেওয়া হয়ে গেল এবং আমি দেখাচ্ছিলাম। এই যে দেখুন চটপটি গুলো কত ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। চটপটি ছিল মুরগির মাংসের। আমরা এখানে চটপটি খেলাম। চটপটি খেয়ে আমরা এখন বাইরে বের হয়ে আসলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে একটি কথা বলে রাখা ভালো, এখানে গাড়ি পাইতে অনেক সমস্যা হচ্ছিল। আপনারা যারা আসতে চান তারা গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন। হয়তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গাড়ি একটু কম ছিল, এমনও হতে পারে। সিঙ্গারার ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।